আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, এই মুহূর্তে যারা বিসমিল্লাহ হাকিমি দাওয়াখানার সঙ্গে আছেন তাদের সকলকেই সালাম এবং আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি একটি প্রোডাক্ট সম্পর্কে কিছু কথা শুরু করছি বা কিছু কথা বলবো। হাকিম মানসুরুল হক, এই হইল সেই আমার প্রোডাক্টটি। এই প্রোডাক্টটি সম্পর্কে আপনারা বিগত দিনে অনেক কবিরাজ বা হাকিমের নিকট থেকে এর বিষয়ে অনেক আলোচনা শুনছেন। তো আজ আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে একটি ধারণা আমি এই লেবুর সম্পর্কে আপনাদেরকে দেব। প্রিয় দর্শক মণ্ডলী, এই লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড রয়েছে। তো ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড আমাদেরকে কি উপকার করে থাকে সেই সম্পর্কে আমি সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবো। এই ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড আমাদের দেহের অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে। প্রিয় দর্শক মণ্ডলী, তবে কিভাবে চর্বি কমাতে সাহায্য করে এই বিষয়টা জানা থাকা খুবই জরুরি। তো প্রিয় দর্শক মণ্ডলী, সকালে একদম খালি পেটে 100 মিলি কুসুম কুসুম গরম পানির সঙ্গে এরকম একটি লেবু এর রস কুসুম কুসুম গরম পানির সঙ্গে 100 মিলি গরম পানির সঙ্গে ভালো করে মিশিয়ে তা একদম খালি পেটে সেবন করতে হবে। ঠিক একই নিয়মে আবার সন্ধ্যায় অথবা রাতে খানার 1 ঘন্টা আগে ঠিক 100 মিলি কুসুম কুসুম গরম পানির সঙ্গে এরকমভাবে একটি লেবুর রস ভালো করে মিশিয়ে তা সেবন করতে হবে। দর্শক মণ্ডলী, এইভাবে যদি নিয়মিতভাবে কিছুদিন এই লেবুর রস সেবন করা যায় তাহলে অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করবে বা কমে যাবে এবং আমাদের দেহের অতিরিক্ত যেই ওজন রয়েছে সেই ওজনও ইনশাল্লাহ দিন দিন কমতে থাকবে। প্রিয় দর্শক মণ্ডলী, এছাড়া ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড এই লেবুর মধ্যে থাকা আমাদেরকে আরও বিশেষ কিছু উপকার করে থাকে। তার মধ্যে আমাদের শরীর অনেক সময় সূর্যের তাপ বেশি লাগার কারণে হিট হয়ে যায় বা অতিরিক্ত গরম হয়ে যায়। এ সময়ে অস্বস্তিকর বোধ হয় সকলেরই। প্রিয় দর্শক মণ্ডলী, এই অস্বস্তিকর সময় যদি এরকম একটি লেবুর রস আধা লিটার ঠান্ডা পানির সঙ্গে ভালো করে মিশিয়ে তা সেবন করা যায়, ইনশাল্লাহ দ্রুতই এই অস্বস্তিকর থেকে ইনশাল্লাহ মুক্তি পাওয়া যাবে এবং শরীর সুস্থর দিকে ফিরে আসবে এবং মন উৎফুল্লতা হবে। প্রিয় দর্শক মণ্ডলী, তবে সকালে, দুপুরে এবং রাতে একদিনে 3 বার খাওয়া দরকার। তবে প্রতিবারেই আধা লিটার পানির সঙ্গে এরকম একটি লেবু হতে হবে এবং এইভাবেই যদি মাত্র একদিন মাত্র এই 3 বার খাওয়া যায় বা বিশেষ প্রয়োজন হলে হয়তোবা তার পরের দিন আর 1 বার বা 2 বার খাওয়া লাগতে পারে, এতে ইনশাল্লাহ এই অস্বস্তিকর শরীরের সমস্যা থেকে ইনশাল্লাহ মুক্তি পাওয়া যাবে। প্রিয় দর্শক মণ্ডলী, আর কথা না বাড়িয়ে বিসমিল্লাহ হাকিমি দাওয়াখানা থেকে আমি এখানেই কথা শেষ করছি। হাকিম মানসুরুল হক। ধন্যবাদ সকলকে।